আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হচ্ছি, সকাল সকাল দেখব এই রাস্তার অবস্থা কি। আমি কেরানীগঞ্জ ইস্পান থেকে যাচ্ছি, সদরঘাট যাব, আজমিরি গাড়ি দিয়ে সরাসরি মহাখালী। এর মাঝখানে দেখব সকালবেলা রাস্তার অবস্থা কি। রাস্তার অবস্থা দেখা যাচ্ছে এখন কোনো মানুষ নেই, কারণ এখন 6:30 বাজে। এই 6:30টায় বেশিরভাগ মানুষ বের হয় না, কারণ দোকানপাট, অফিস আদালত বেশিরভাগ 10টার পর থেকে খুলে, সেজন্য এত সকালে কেউ ওঠে না। যাদের বিশেষ দরকার তারাই শুধু বের হয়। আর অটো তো অটোর অভাব থাকে না, অটোর তো অভাবই থাকে না। এখন অটো নাই, অল্প কিছু অটো আছে, দুই একটা। এরা হয়তো জরুরি দরকার বের হয়েছে, কিন্তু এখন দেখব কি অবস্থা রাস্তার। কারণ এখন দেখা যায় দুই একজন মানুষ যারা নামাজ টামাজ পইরা বাইর হচ্ছে, তাদের দেখা যায়। এখন দেখব নদী পার হব, নদী পার হয়ে দেখব কি অবস্থা। দেখা যায় এখানে অটোই নেই, এই রাস্তায় প্রচুর অটো থাকে। আর অল্প কিছু মানুষ নৌকার মাঝিরা বসে আছে, আমাদের মতো দু একজন কাস্টমারের অপেক্ষায়। কারণ এখন লোক অনেক কম, কারণ এত সকালে কেউ বাইর হয় না, দুই একজন লোক হয়তো বাইর হয়। সেজন্য আমি একজন, এরকম দুই একজন বের হয়। কিন্তু নৌকার মাঝি 10-15 জন ঠিকই তাদের কর্মক্ষেত্র যোগ যোগ হয়ে গেছে। তারা কর্মক্ষেত্রে এত সকালে আইসা পড়ছে, নামাজ টামাজ পড়ে তারা চলে আসছে। আমি এক নৌকায় উঠলাম, ওইটা দেখলাম আর আমার পিছে কোনো লোক নেই, আমি একাই। তাই একাই পার হচ্ছি, একাই ওই পার চলে যাব। আর বুড়িগঙ্গা নদী এখন অনেকটা শুকিয়ে গেছে, কারণ পানি পুকুরের মতো, কোনো লড়ি না। কারণ এই নদীর পানি একটু বর্ষা আসলে, একটু পানি জোয়ার আসলে, তাহলে পানির জোয়ারটা থাকে, বাটা থাকে, পানির টান থাকে। এখন কোনো পানির টান নেই, একদম নীরব হয়ে রয়েছে এই বুড়িগঙ্গা নদীর পানি। কারণ নদীর পানি এখন জোয়ার নেই, বাটাও নেই, একদম স্থগিত। কারণ শীতের দিন, এই শীতের দিনে নদীর পানি একদম শুকিয়ে যায়, তাই এখন অনেকটা শুকিয়ে গেছে এই পানি। আর এই পানির পুকুরের মতো মনে হয় বুড়িগঙ্গা নদী এখন। আর দু একটা ট্রলার পার হচ্ছে। এত সকালে ট্রলার খুব কম যায়, কারণ এই নদী দিয়ে প্রচুর পরিমাণ ট্রলার ইট বালু সিমেন্ট নিয়ে পার হয় প্রতিদিন। সারা দিন ধরতে গেলে এইসব চলতেই থাকে, এই ট্রলার বড় বড় বিশাল বিশাল ট্রলার তারা এখান দিয়ে যায়। তাই আমি পার হচ্ছি। আর সামনে লোকসংখ্যা অনেকই কম, কারণ দিনের বেলায় প্রচুর পরিমাণ নৌকা যায়, নৌকা আসে আর মানুষ পার হয়। আর এখন অনেকটা মানুষ কম দেখা নৌকাও কম চলাচল করতেছে। আর মানুষ একটু ধরতে গেলে অনেক কম, কারণ এই এখন সকালবেলা বেশিরভাগ আসলে ঢাকার মানুষ ঘুমায়, এত সকাল কেউ যায় না। বেশিরভাগ শতকরা 10% হয়তো বের হয় সকাল সকাল, সকাল 6:30 7টা বাজে এখন। আর 10টার পর থেকে এই এলাকায় প্রচুর পরিমাণ মানুষ থাকে, আর প্রচুর নৌকা পার হয়। আর এখানে অনেক মানুষ দেখা যায়। আর এটা বাদামতলি, এই বাদামতলিতে ফলের গাড়ি আসে সকালে আট, এখন 7টা বাজে, 7টা 8টার পর থেকে শুরু হবে, 12টা 1টা 2টা পর্যন্ত এসব গাড়িতে ফল থাকবে, ফল বেচা কেনা হবে। আর প্রচুর মানুষ আসবে ফল কেনার জন্য, সারা বাংলাদেশ থেকে লোক আসে, এখান থেকে পাইকারি নিয়ে তারা খুচরা বেচে। আর এটা সদরঘাট, সকাল সকাল এখন কিছু মানুষ বের হচ্ছে, যারা বরিশাল থেকে আসছে তারাই কিছু এখান দিয়ে এখন যাচ্ছে। কারণ ব্যাগ বুক যারাই এখন দাঁড়িয়ে আছে তারা বরিশাল থেকে আসছে, তারাই যার যার জায়গায় চলে যাচ্ছে। কারণ এত সকালে বরিশাল ছাড়া এখানে কেউ ব্যাগ নিয়ে যায় না। আর এখানে শুধু বরিশাল থেকে যেসব লঞ্চ আছে আসে, প্রচুর পরিমাণ লঞ্চ আইসা মানুষের ভিড় জমে যায়। আর এসব সিএনজির এসব অভাব লাগা যায়, কারণ সিএনজি পাওয়া যায় না। যারা সকালে এখানে সদরঘাট আসছেন এত সকালে, তারাই বুঝবেন যে কষ্ট কি। এই ইসলামপুর রুটটা অনেক যানজট থাকে, আর অনেক ভ্যান মানুষ সবসময় চলাচল করে। এখন সকাল সকাল সেজন্য কোনো যানজট নেই, কোনো একটা ভ্যান নেই,
মানুষ অনেক কম, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষের একটা সমাগম থাকে, এখন অনেকটা কম। আর অনেক ভ্যান এই রাস্তা দিয়ে থাকে, এই ভ্যানও কম। আর এই ইসলামপুর একটা ব্যস্ততম এলাকা, আর এখন অনেকটা ব্যস্ততম, অনেকটা কম দেখা যায়। আর এই সদরঘাট এই যাওয়ার রাস্তায় যে গাড়িগুলা দাঁড়ায় রয়েছে, সেসব গাড়ি আপনার নাবিস্কু থেকে শুরু করে আপনার মহাখালী, উত্তরা, গাজীপুর, চিড়িয়াখানার বাসগুলো এখানে পাওয়া যায়। আর এই বাসগুলা এই জায়গাতে সরাসরি তারা ওই জায়গায় চলে যায়। আর যারাই ওইসব এলাকায় যায় তারা এই জায়গাতেই তারা এই বাসে চড়ে যায়। আর এখন সকাল সকাল এই যারা বাস স্ট্যান্ডের হেল্পার, তারা একটা যাত্রী আসায় তারা বসে রয়েছে, এবং একটা লোক গেলে তারা টানাটানি শুরু করে দেয় তাদের হাত পা ধইরা গাড়িতে উঠানোর জন্য। আর তারা একবারে জোর জবরদস্তি শুরু করে। দেখেন আমার সাথে একটা হেল্পার গাড়িতে উঠানোর জন্য কেমন করে, এই দেখেন। Only 5 minutes ভাই, 10 মিনিট তাই না? আরে সামনে সামনে। আপনি গেলে কি আগে যেতে হবে, একটা বড় গাড়ি রাখে। কোনটা 10 টাকার একটা তো দোয়া খালি যায়। আরে স্যার, আরে ভাই কইছি 5টা মিনিট, আর বেশি তো কইছেন আপনাকে। আমি সামনে। এই জায়গায় আসলে বেশিরভাগ হেল্পাররা টানাটানি শুরু করে যায়, মানে শুরু করে দেয়, সেই জন্য এখান থেকে একটু সাবধান থাকতে হয়। আর আপনার সুবিধা মতো এখানে গাড়িতে যেতে পারবেন। নাবিস্কু, মহাখালী, উত্তরা, গাজীপুর, চিড়িয়াখানা সব জায়গার গাড়ি এখানে পাওয়া যায়। যারা চিনে না তাদের জন্য একটু অসুবিধা, যারা চিনে তাদের একটু সুবিধা, কারণ পিছের গাড়িতে না ওঠাই ভালো। সামনে গিয়ে একবারে সবার সামনে উঠলে সবার আগে যাওয়া যায়। কিন্তু যারা হেল্পার আছে তারাই শুধু এখানে বলবে যে আমার গাড়ি আগে যাবে, আসলেই তাদের গাড়ি আগে যাবে না। তারা সব গাড়ি ভরা পর্যন্ত তারা বসে থাকবে, সব ভরবে পড়ে যাবে। কিন্তু যেসব গাড়ি ভরে যায় সেসব গাড়ি ওই সামনে দিকে একবারে আগে চলে যায়। এই তাঁতিবাজারের ওভারব্রিজের নিচে ওই গাড়িগুলা যেখানে আজমিরি পাবেন সেগুলাই সবার আগে যাবে। আর পিছে যেগুলা গাড়িগুলা আছে তারা শুধু বলবে আগে যাবে, আসলেই তারা আগে যেতে যাবে না, তারা সবার পরেই যাবে। আর যেসব গাড়ি আগে যাবে সবার সামনে আপনি যাইয়া যেসব গাড়ি দেখবেন রানিং আছে আজমিরি, সেই রানিং গাড়িতে চলে যাবেন গা, যদি আপনার জরুরি দরকার হয়। আর যদি একটু কম দরকার পড়ে গেলেও চলে, তারা হয়তো আরামে একটু যেসব গাড়ি দাঁড়াই রয়েছে সেসব গাড়িতে যেতে পারবেন। আর আগে গেলে এই সামনে আমি যেমন আগে যাইয়া ওই ওভারব্রিজের সামনে যেসব গাড়ি ডাকবো, যে এই মহাখালী, নাবিস্কু, উত্তরা এসব ডাকবো, যে যে জায়গায় যাইবেন ওইসব গাড়িতে গেলেই আপনি সবার আগে যেতে পারবেন। সেই জন্য আপনি ওইসব গাড়ি যাওয়াই ভালো। আর এই রাস্তার পরিস্থিতি এখন সকালবেলা এইরকম আপনাদের দেখাইলাম। সকালবেলা পরিস্থিতি একটু ঠান্ডাই থাকে, যত বেলা বাড়ে ততই এখানে মানুষের সংখ্যা বেড়ে যায়, মানুষের অবস্থা বেড়ে যায়। সবাই ভালো থাকেন। আমি মহাকালীর গাড়ি পেয়ে গেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।